গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। চলে এসেছি তোমাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা শুরু করলাম ইন্টারেস্টিং একটা খাবার দিয়ে, ঠিক আছে? এটা সেটা তো খাবারে রয়েছে সুন্দর একটা গ্রান বেরোচ্ছে, বেরায়নি? দেখছো না কি করছো? চলো খাবারটা আজকে তুমি বাড়ো। খাবারটা আজকে তোমাদের দাদাভাই বাড়বে। আর সুন্দর সুন্দর দেখা যাচ্ছে কি গো, খোলে খোলে শিমশি আছে হচ্ছে বিরিয়ানি। আর আজকের বিরিয়ানিটা কিন্তু চিকেন টিকেন কিছুই নাই। আজকের বিরিয়ানিতে রয়েছে হচ্ছে কি আছে সেটা দেখাচ্ছে। আর আজকের ভিডিওটা তোমাদের দাদাভাই দিক থেকেই শুরু করলাম। চলো এখন এই যে বাড়তাছে খাবার। ও মাই গড, আর কি চালের দেখো বিরিয়ানি, ডেপা ডেপা চালের বিরিয়ানি। ঘুরে যাচ্ছে কেন? সুন্দর সেন্ট বেরিয়েছে কিন্তু কালারিং ফুল। এইভাবে বিরিয়ানি বাটতে হয়। ও আচ্ছা, জানতাম না। আমারটাও বেরো দাও। কালারও ভাঙলো না, কালারও থাকলো সব। আমি তালা পেতে দিয়েছি। তোমরা বিরিয়ানি এত ঘুটে ঘোয়া করে তার ও মাই গড, কিসের বিরিয়ানি বলো? বোনলেস চিকেন। হ্যাঁ, আলু সয়াবিনের তরকারি করে তারপরে বিরিয়ানি করে। আমি বলেছিলাম ওকে নিরামিষ বানাতে। নিরামিষ মানে পেঁয়াজটা দিয়েছি তাই। ওটাও আমি চাইছিলাম না। ও কালারিং ফুল এসছে তো, ভালোই এসছে, থাক। এই যে রয়েছে আমার খাবার। খেতে কেমন হবে জানি না, মুখে এখনই জল চলে আসছে। তরকারি নেবে না? ওকে এবার তোমার দায়িত্ব না। ও আচ্ছা, বিরিয়ানি মনে হচ্ছে। ঠিক আছে, আর এই দেখো রয়েছে তরকারি, গ্রেভি। ব্যাস। আনবে না? না, কেমন লাগছে? ভালো? খারাপ হলেও কিছু করার নেই, কারণ তুমিই বলেছো এটা। এখন আমার থালাতে নিই, আমি একটু খেয়ে বলবো তোমাদেরকে কেমন হয়েছে। আলু আছে এতে। কি প্রবলেম মনে হচ্ছে কিছু প্রবলেম আছে? প্রবলেম বলতে কিছুই নাই। মানে চালটা আসলে এরকম, তাই তাই, তাছাড়া কোনো সমস্যা নাই। বিরিয়ানির মতোই হয়েছে, কিন্তু চালটাই হয়েছে আলাদা। গরিবের বিরিয়ানি। গরিবের বিরিয়ানি। হ্যাঁ, এইদিকে কিন্তু তোমাদের দাদা ভাই পুজো দিয়ে নিয়েছে। এখন আমি একটু খাই। এটা সয়াবিন, ঠিক আছে? কি বললাম? এটা হচ্ছে গরিবের বিরিয়ানি। দারুণ হয়েছে। এমনি চালেরও যে এরকম বিরিয়ানি হয়, এই ফার্স্ট টাইম। ও আলু সয়াবিন, তাও আবার। থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিও করছে তোমা এই কি করছিস? করতে যাবি? জামাটার সামনে কি ওটা? দেখ, পেটে নাভির ওইখানটাতে কি এটা? জল মনে হয়, দাড়ির জল লেগেছে। তো এদিকে তোমাদের দাদাভাই রেডি হচ্ছে, এখন যাবে বলে। দেখো ব্যাগপত্র নিয়ে রেডি, সাইকেল নিয়ে যাবে, সেটাই।
খাওয়াটা কেমন করলা? কিন্তু একটু ঝাল হয়ে গেছে। আর বাইরে আজকে সারাদিন বৃষ্টি আর বৃষ্টি। এই দেখো সারাদিন টিপ টিপ করে বৃষ্টি, আমার জামা কাপড়গুলো কিছুই শুকালো না, আর কিছু জামা কাপড় আজকে মেলে দেওয়া হলো না, তার সাথে কেচেও দেওয়া হলো না। আর রাস্তা ওই দিকটা ঢালাই হয়ে গিয়েছে, আর এইগুলো এখনো তুলে নিয়ে যায়নি, খুব অসুবিধা। এদিকে এখন টাকা পয়সা খুঁজছে পকেটে। দুটো এটিএম কার্ড কেন? আমি ফোন করে বলবো টাকা তুলে নেব। ঠিক আছে। চলো টাটা। এদিকে বন্ধুরা ভিডিওটা স্টার্ট অনেক আগেই করে দিয়েছিলাম তোমাদের দাদাভাই থাকতে, তো তোমাদের দাদাভাই তো খাওয়া দাওয়া করে বেরিয়েছে, সেটুকু শেয়ার করেছি। তারপরে আর কোনো ভিডিও শেয়ার করিনি। এখন বাজতে হচ্ছে 5টা 2। তো এদিকে একটু ফ্রেশ ট্রেশ হলাম, রেডি হলাম, বেরোবো না কোথাও, রেডি হয়েছি। দেখো পরেছি আমি কি অনেক দিন পর এরকম ড্রেস পরলাম, কারণ রয়েছে, সেটা হচ্ছে একটাও নাইটি শুকায়নি। গতদিন নাইটিগুলো কেচে দিয়েছিলাম, তো আজকে তো সারাদিন তো আজকে বাইরে বৃষ্টি, তার জন্য আর নাইটিগুলো শুকায়নি। তার জন্য ভাবলাম যে চলো ঘরে যেটা রয়েছে সেটাই পরি, ঘরেই তো থাকবো, বাইরে তো আর বেরোচ্ছি না। আর এদিকে কারেন্ট বারবার যাচ্ছে আর আসছে, তো কারেন্ট চলে গেছিলো, এইমাত্র আবার এলো, কিন্তু লাইট আমার জ্বলবে জানোই তোমরা। কিন্তু ওই পাশের বোর্ড যেটা তোমাদের দাদাভাই ঠিক করেছিল, ওই পাশের বোর্ড সেটা নষ্ট বেরিয়ে গেছে। রাত্রেবেলায় বহুত বিরক্ত করেছে, মানে বারবার অটোমেটিক মানে আপ ডাউন করছিল। তো সেই হিসাবে তোমাদের দাদাভাই আজকে আবার ঠিক করেছে, কিন্তু আজকেও মনে হচ্ছে আবার ওরকমই করছে। কেমন কি ঠিক করছে, কারেন্টে খুব ডিস্টার্ব মারছে, একবার যাচ্ছে একবার আসছে, কতবার যে গেল আর আসলো তার ঠিক নেই। তো চলো এখন একটু বাইরের দিকে যাই, দেখি বৃষ্টিটা আদৌ কমেছে না কমেনি। এই যে সমস্ত জামা কাপড়গুলো এখানেই মেলা রয়েছে, চাদরটা কেচে দিয়েছি, ভালো শুকাবে, শুকায় আর নেই। বৃষ্টি নেই না, আবহাওয়া একবারেই ড্যাম, ওয়েদারটা ভালো না। আর এই জায়গাটা মনে হয় কাকাবাবু পরিষ্কার করলেন না, লোকজনই পরিষ্কার করেছে। আচ্ছা আচ্ছা, লোকজনই পরিষ্কার করেছে, এই এতটা এতটা করে পরিষ্কার করেছে, পরিষ্কারই তো দেখতে পাচ্ছি। এই বসলাম, ভেবেছিলাম একবার যে বৈকালের দিকে বাজার যাব, ওই গোপাল সোনার যে ওভেনটা দিয়ে এসেছিলাম আমি রান্না করব যে ওভেনটায়, সেই ওভেনটা এখনও পর্যন্ত নিয়ে আসা হয়নি। তো আগামী দিন সকালের দিকে যাব নিয়ে আসতে। আর আজকে হচ্ছে রাত্রের দিকটাই লিস্ট করে রাখবো কী কী বাজার করতে হবে না হবে, সমস্তটাই লিস্ট করে রাখবো। আগামী দিন আর পরের দিন 2 দিন সময় পাচ্ছি, সময় বলতে সকালের দিক সময় পাচ্ছি, আর নাহলে বাদবাকিটা আমাকেই করতে হবে, কারণ তোমাদের দাদাভাই দুপুর ডিউটি আজকে থেকে শুরু হলো। তো সেই হিসাবে নাইট, বুঝতেই পারছো, তো অনেক ঝামেলা। আর আর যেদিন হচ্ছে জন্মাষ্টমী পড়ছে সেদিন তোমাদের দাদাভাইয়ের সকাল ডিউটি পড়ছে, তো সেই হিসাবে সেদিন যদি 24 ঘন্টা নাইট দেয়, তাহলে একবারে দুপুরে যাবে, পরের দিন দুপুরবেলা আসবে, বেচারার খাওয়া দাওয়া থাকবে না, উপোস কী করে থাকবে সেটাই হচ্ছে কথা। সেটা আবার হবে, সেটা চিন্তা করে এখন লাভ নেই। আমি 2 দিন সময় পাচ্ছি বাজার করা তোমাদের দাদাভাইয়ের সঙ্গে, তো আজকে আমি লিস্ট করে রাখবো কি কি হবে না হবে। জন্মাষ্টমীর মেন বিশেষ সেটা হচ্ছে তালের বড়া। তো তালের বড়ার জন্য তো তাল লাগবে, তাল কিনতে হয় না আমাকে প্রত্যেক বছরই, এমনি তো গত বছর থেকে জন্মাষ্টমীটা করছি, তো সেই হিসাবে তালের কথা বলে দিয়েছি বড় ননদিনীকে। শুক্রবারের দিন দিয়ে যেতে বলেছি, আর বারের দিন তো কাজে লাগবে। সেটাই, বাইরে একটু মোটামুটি হাওয়া দিচ্ছে,
এখন সব লাইট টাইটগুলো বন্ধ করব, সব লাইট জ্বালানো রয়েছে, সেটাই। আজকের ভিডিওটা সেরকমভাবে শ্যুটই করা হয়নি, কারণটা সেটা নেক্সট ভিডিওতে বুঝতে পারবে। যাই হোক, এখন বাইরেটায় বসে থাকি। তো চলো, আজকের মতো টাটা।